আসসালামু আলাইকুম। আপনারা হয়তো এবছর যে নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার দিয়েছে সেখানে দেখতে পারছেন সাধারণ জ্ঞানের সাথে একটা অংশ অ্যাড করছে। এটা হচ্ছে মানবিক গুণাবলী। অর্থাৎ সাধারণ জ্ঞান এবং মানবিক গুণাবলী এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। এই মানবিক গুণাবলী ব্যাপারটা আগে ছিল না, এটা সম্পূর্ণ নতুন এবং এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় ছিল, তাদের সিলেবাসে কিন্তু আগে ছিল, বাট এবছর কিন্তু নার্সিংয়ে এটা অ্যাড করছে। তো এই বিষয়টা অর্থাৎ এই টপিকসটা টোটালি আমরা আজকে কিছু কাভার করার চেষ্টা করব, কারণ আমি চাচ্ছি এটা একটু যেহেতু আপনাদের এই টপিক্সটা একদম নতুন, একটু 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 করে শেষ করতে। সো এই টপিক্সটা আমরা আজকে কাভার করব। আশা করি সম্পূর্ণ বিএসসি নার্সিং, ডিপ্লোমা নার্সিং সবার জন্যই আশা করি এটা খুব ভালো একটা ইনফরমেটিভ ভিডিও হবে। তো এখনও যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। এছাড়া আমরা কিন্তু টোটালি 100 মার্কের নার্সিং ভর্তি পরীক্ষার জন্য পরীক্ষা নিতেছি। প্রত্যেক দিন একটা করে মডেল টেস্ট পরীক্ষা নিচ্ছি আমরা পুরো 100 মার্কের। সো সেটা যারা দিতে চান অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক আছে অথবা পিন কমেন্টের লিঙ্ক থাকবে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। আর আজকে আমি যে টপিক্সটা পড়াবো এটার পিডিএফটাও আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। সো আমি আর কথা বাড়াচ্ছি না, চলেন আমরা ভিডিওর মেইন অংশে চলে যাই। এখানে দেখেন মানবিক গুণাবলীর মধ্যে আসলে অনেক কিছু জড়িত। সো আমরা অল্প অল্প করে আসলে দেখার চেষ্টা করি। আমরা আজকে মাত্র 5টা পয়েন্ট শিখবো, যে 5টা পয়েন্ট আসলে আপনার মাথায় গেঁথে থাকবে, সেভাবে আসলে পড়বেন। সো প্রথম যে পয়েন্টটা, নার্সিং পেশায় 5টা মানবিক গুণাবলী, যেটা আমরা যে মানবিক গুণাবলী আমরা আজকে শিখবো, এর পরেরগুলো আমরা পরের দিন আবার শিখবো। সো মোটামুটি প্রথম যে মানবিক গুণাবলীটা থাকা লাগবে। আচ্ছা, আমি একটু বিষয়টা বলি। দেখেন, আপনি কিন্তু ভবিষ্যতে নার্স হবেন। তো ভবিষ্যতে যখন নার্স হবেন অবশ্যই কিন্তু আপনার কিছু নৈতিকতা, নীতি এগুলো কিন্তু অবশ্যই থাকা জরুরি। কারণ আপনি একটা রোগীকে যখন ডিল করবেন তখন কিন্তু আসলে আপনার অনেক বিচার বিবেচনা করে অনেক সিদ্ধান্ত নিতে হবে। সো সেই হিসাব করে সেইভাবে কিন্তু আপনাকে মানে একটা মানবিক গুণাবলী কিন্তু আপনার মধ্যে থাকা লাগবে। এবং এগুলো যখন আপনি খাতা কলমে মানে হাতে কলমে না জানবেন বা এগুলো আপনি যখন জ্ঞান এটা নিয়ে না নিবেন তখন কিন্তু আপনি এই গুণাবলী কিন্তু আদৌ আপনার মাথায় আসবে না। সো প্রথম সেটা হচ্ছে নার্সিং নৈতিকতা বা মেডিকেল এথিক্স থেকে আলাদা, নার্সিংয়ের জন্য আলাদা একটা এথিক্স আছে। সো আমরা যখন মেডিকেলে পড়তাম, আমি আসলে ডিপ্লোমা মেডিকেলে পড়তাম, তো আমরা মেডিকেল এথিক্স পড়ছি, বাট নার্সিং যারা পড়বেন ডিপ্লোমা বিএসসি তারা কিন্তু নার্সিং এথিক্স পড়বেন। সো নার্সিং এথিক্সটা নিয়ে আমি ডিটেলস আর একটা পেজে আমি কথা বলবো। তো প্রথম যেটা নার্সিং এথিক্সটা, এটা হচ্ছে নার্সিং পেশার মূল ভিত্তি। আপনার এই এথিক্সের মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো আগে আপনার জানা লাগবে। এবং এই মূল ভিত্তিটা রোগীর ক্ষেত্রে রোগীর অধিকার রক্ষা, বৈষম্যহীন সেবা প্রদান, রোগীর গোপনীয়তা বজায় রাখা। একটা রোগী চাইলেই অনেক কিছু আপনাকে বলতে পারে, বাট আপনি যদি সেটা মানুষকে বলে বেড়ান তাহলে কিন্তু আসলে তার গোপনীয়তা থাকে না। বা একটা বৈষম্য যদি করেন যে একটা এই রোগীটা এই রোগীটার অনেক টাকা পয়সা আছে আর ওই রোগীটা গরিব, তো দুইজনের একটা বৈষম্য করি, তো এইরকম অনেক ব্যাপার থাকে যেগুলো কিন্তু এই নৈতিকতা কিন্তু আপনার আসলে জানতে হবে। এটা নিয়ে আমি ডিটেলস এই ভিডিওর একটু লাস্টের দিকে কথা বলবো। সো আমরা সেকেন্ড যে পয়েন্টটা সেটা আসি। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে কার্যকর যোগাযোগ। এবং কার্যকর যোগাযোগ কি, রোগী এবং তাদের পরিবারের সাথে সহজ এবং স্পষ্টভাবে কথা বলতে হবে। এখন আপনি যখন নার্সিংয়ে পড়বেন আপনার কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়া লাগবে, অর্থাৎ সম্পূর্ণ ইংলিশে পড়াশোনা করা লাগবে। আপনি যদি এখন একটা রোগী আসলে যদি আপনি তাকে ইংলিশে কথা বলে আসলে কনভিন্স করার চেষ্টা করেন, সে কিন্তু ওইভাবে বুঝবে না। তো তাকে সহজ, অর্থাৎ সে হয়তো দেখা গেল অনেক সহজভাবে বোঝার চেষ্টা করে, সে হয়তো গ্রাম্য ভাষা ভালো বোঝে, তো আপনার চেষ্টা করতে হবে তার ভাষায় কথা বলা বা তার সাথে স্পষ্টভাবে সে যাতে বুঝতে পারে সেভাবে আসলে কথা বলা। একটা বাচ্চা যখন আসবে তখন কিন্তু আপনার তার সাথে সহজভাবে কথা বলতে হবে, যাতে কি হয় যে সে আপনার পরে ভরসা পায়। আসলে রোগীরা কিন্তু ডাক্তার বা নার্সের সামান্য কিছু কথায়ও কিন্তু সে অনেকটা সুস্থ হয়ে যেতে পারে। তো রোগীর শারীরিক এবং মানসিক অবস্থার পরিবর্তনগুলো ডাক্তারকে সঠিকভাবে জানানো এবং রোগীর কথা ধৈর্য সহকারে শুনতে হবে। নাম্বার 3 যে পয়েন্ট আমরা বলবো সেটা হচ্ছে সহমর্মিতা এবং মমতা। আপনি কিন্তু একজন নার্স হবেন, হ্যাঁ, অনেক ছেলেও কিন্তু নার্স হয়, কিন্তু নার্সদের কিন্তু প্রধান লক্ষ্য বা উদ্দেশ্যই থাকে কিন্তু যে রোগীর সেবা করা। সে একটা রোগী যখন যন্ত্রণা এবং কষ্ট নিয়ে আসবে তখন কিন্তু
আপনার একটা মমতা বা আপনার সহমর্মিতা, আপনার একটা ব্যবহারেই কিন্তু রোগীটা অর্ধেক সুস্থ হয়ে যেতে পারে। সো আপনার কিন্তু অবশ্যই সেই মমতা বোধ এবং সহমর্মিতা থাকা লাগবে। রোগীর যে যন্ত্রণা, রোগীর যে কষ্ট, সেটা কিন্তু আপনার ধারণ করা শিখতে হবে। নাহলে কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আমি নার্স হব, আমি একটা সেকেন্ড ক্লাস অফিসার হব, আমি বেতন পাবো, এই জিনিসগুলো কিন্তু আসলে একটা মেডিকেল সেক্টরে একটা ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য না। কিন্তু আপনার এখানে কিন্তু টাকা যা মানে টাকা ইনকামের থেকে আসলে কিন্তু সেবা দেওয়াটাই মুখ্য বিষয় হওয়া উচিত। তো বিষয় হচ্ছে সেটাই, যে সহমর্মিতা এবং মমতা বোধ কিন্তু আপনার মধ্যে থাকা লাগবে। রোগীর আপনি যত বেশি মনে করেন সেবা প্রদান করতে পারবেন, রোগীর মনে জোর বাড়ে, যা হচ্ছে সুস্থ প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। এরপরে আসেন ধৈর্য এবং সহনশীলতা। আচ্ছা, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা ইদানিংকালে হসপিটালে গেলে আমরা দেখতে পারি নার্সদের মধ্যে আসলে ধৈর্য নাই। তারা একটুতে খিটখিটে ভাব করে, রোগীর সাথে খুব খারাপ ব্যবহার করে। এই জিনিসটা না, মানে বিশ্বাস করবেন কি না করবেন, আমরা যখন ইন্টার্নি করছি বা আমরা যখন, তখনও দেখি নাই যে এরকম নার্সরা, কিন্তু ইদানিংকালে এই জিনিসটা বেশি হচ্ছে। কারণ এখন যেটা মেইনলি হচ্ছে, টাকার পিছনে ছুটতেছে সবাই। কিন্তু ধৈর্য ধারণ করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা নার্সের জন্য। একটা দীর্ঘ ডিউটি থাকে, তার নাইট ডিউটি থাকে, অনেক চাপ কিন্তু একটা নার্সের কিন্তু সহ্য করা লাগে। আপনারা যতটা ইজি ভাবেন, একটা নার্সের জীবন কিন্তু ততটা ইজি না। মনে করেন অনেকক্ষণ ডিউটি করা লাগে, 12 ঘন্টা বা অনেক সময় তারও বেশি ডিউটি করা লাগে। সো এই 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে অনেক সময় কিন্তু তাদের খিটখিটে মেজাজের হয়ে যায়। বাট এই জিনিসটা কিন্তু খুবই আপনাকে মেনটেন করে চলতে হবে। ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিতে হবে। একটা রোগী আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করলেও কিন্তু আপনার মুখ বুঝেই টুকটাক মানে ঠান্ডা মাথায় আপনার কিন্তু এটা ডিল করতে হবে। যদি আপনিও যদি উত্তেজিত হয়ে তার সাথে কথা বলেন, তার সাথে মনে করেন আপনার রাগটা বা আচরণটা দেখান, যে খারাপ একটা আচরণ দেখান, এটা কিন্তু রোগীর ক্ষেত্রেও প্রভাব পড়ে এবং আপনার মানসিক স্বাস্থ্যের জন্য কিন্তু এটা খুবই ক্ষতিকর। আমার ভিডিওটা একটু লং হতে পারে, হয়তো আমার কথাগুলো আপনাদের মানে শুনলেও হয়তো আপনার ব্রেনে গেঁথে যেতে পারে। সো অবশ্যই সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন। আচ্ছা, নাম্বার 5 যে পয়েন্টটা, সেটা হচ্ছে যত্নশীল পর্যবেক্ষণ। আচ্ছা, একটা রোগী মনে করেন যখন মানে আপনি অবজার্ভ করবেন যে একটা রোগী আজকে 2 দিন জ্বর বা 3 দিন জ্বর, আপনি মনে করেন হেলায় হেলায় জিনিসটা দেখলেন, যে আপনি দেখলেন যে আজকে জ্বর আসছে, কিন্তু আপনার সেটা মনে নেই বা আপনি এটা নোট করতে পারেন নাই। আপনি এটা সামান্য মনে করেন দেখলেন, দেখার পরে আপনি এটা আবার ইগনোর করে মনে করেন চলে গেলেন। বা আপনি একটা রোগী অসুস্থ, আপনি দেখতে পাচ্তেছেন, বাট আপনি ওটাকে গায়ে লাগাইলেন না, যে কি হবে, ও তো সামান্য জিনিস, আবার একটু পরে হয়তো আমি একটু পরে করব, এখন করব না। সো এই জিনিসগুলো কিন্তু আপনাকে মনে করেন একটা রোগী থেকে একটা রোগী মানে একটা আদর্শ নার্স থেকে কিন্তু বিচ্যুত করে ফেলতে পারে। সো আপনার কিন্তু অবশ্যই কি করতে হবে, যে যত্নশীল হতে হবে, যে একটা রোগীর ক্ষেত্রে রোগীটাকে সময় মতো ওষুধ দেওয়া, তাকে পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে বলা বা এর আরাম নিশ্চিত করা, এগুলো কিন্তু আপনার মানবিকতার পরিচয় দিবেন। আচ্ছা, দেখেন হাতের 5টা আঙ্গুল যেমন সমান হয় না, প্রত্যেকটা মানুষও কিন্তু সমান হয় না। তো আপনি চেষ্টা করবেন যে একটা ভালো মানুষ হিসেবে গড়ে ওঠা। কারণ আপনি যদি একটা ভালো মানুষ না হতে পারেন, তাহলে কিন্তু আপনি একটা ভালো নার্সও হতে পারবেন না। সো আমার কথাগুলো হয়তো একটু মানে ইজিভাবেই আমি আসলে বোঝানোর চেষ্টা করলাম। তো এই 5টা পয়েন্ট আমি আজকে বলছি, আমি পরের দিন আর 5টা পয়েন্ট বলবো, কারণ এই জিনিসগুলো কিন্তু আপনার পরীক্ষায় আসতে পারে। তো পয়েন্টগুলো একটু খুব ইজিলি মনে রাখবেন। এখন আসেন নার্সিংয়ের ইথিক্স আছে, আমি 1 নম্বর পয়েন্টটা। আচ্ছা, আমাদের গ্রুপে কিন্তু জয়েন হতে পারেন। আমাদের গ্রুপে মোটামুটি আমরা প্রত্যেক দিন 100 মার্কের কিন্তু মডেল টেস্ট পরীক্ষা নিতেছি। এই টানা 1 মাস আমরা পরীক্ষা নিব। তো আশা করি সেটা আপনাদের জন্য কাজে আসবে। আচ্ছা, 1 নম্বর পয়েন্টটা আমি একটু ডিটেলস বলার চেষ্টা করি। নার্সিং সেবার মূল কিছু নৈতিক নীতিমালা আছে, যেটা হচ্ছে নার্সিং ইথিক্স, তাই তো? আচ্ছা, নার্সিং এর ইথিক্সগুলা, এটা মেডিকেলের একটা মেডিকেল ইথিক্স আছে এবং নার্সিংদের নার্সিং ইথিক্স আছে, বাট জিনিসটা প্রায় সিমিলার। 1 নম্বরে হচ্ছে রোগীর অধিকার রক্ষা।
এগুলা কিন্তু একদম মৌলিক জিনিস, আপনার কিন্তু এই জিনিস কয়টা মেনটেন করতেই হবে। সো এই নার্সিং এথিক্স কয়টা কিন্তু আপনার অবশ্যই জানা লাগবে, আপনি সেটা এখন জানেন বা নার্সিংয়ে চান্স পাওয়ার পরে জানেন। রোগীর অধিকারটা রক্ষা করতে হবে। আপনার কিন্তু পরীক্ষার সময় অপশনে অনেক সময় এইটা দেওয়া থাকবে অটোনমি। তো অটোনমি মানে যে রোগীর অধিকার রক্ষা, এটা আপনার জানা লাগবে। রোগীকে তার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে হবে এবং কোনো ইনজেকশন বা ড্রেসিং করার আগে রোগীকে বুঝিয়ে বলা এবং তার সম্মতি না। আপনি চাইলেই উনি যে একটা রোগীরে কিন্তু যে ইনজেকশন পুশ করতে পারবেন না, আপনি আগে তাকে জানবেন বা তাকে জানাবেন, তারপরে সে যখন অনুমতি দিবে তখন আপনার সেটা করতে হবে। এটাকে বলা হয় হচ্ছে অটোনমি। আপনার কিন্তু পরীক্ষায় অপশনে রোগীর অধিকার রক্ষা আসবে না, অপশনে থাকবে এইটা। সো এই জিনিসগুলো একটু পড়তে হবে। আচ্ছা, এরপরে সবসময় উপকার করা, এটা হচ্ছে বেনিফিশিয়েন্স, যেটা আমরা জানি। বেনিফিট মানে জানি আমরা বেনিফিটেড বা বেনিফিসিয়েন্স যেটাকে বলি আমরা, কি এটা সম্ভবত নাউন হবে। আচ্ছা, তো এটা কি হবে, নার্সের প্রতিটা কাজ যেন রোগীর মঙ্গলের জন্য হয়, যেমন সময় মতো ওষুধ দেওয়া, রোগীকে পরিষ্কার রাখা এবং তাকে সাহস যোগানো। এই কয়টা জিনিস কিন্তু আপনার ভালো করে জানা লাগবে, অর্থাৎ সবসময় আপনার উপকারের চিন্তা করতে হবে। আচ্ছা, ক্ষতি না করা। আপনি মনে করেন উপকার করতে পারলেন না, আপনি চাইলে মনে করেন যে একটা ক্ষতি করে দিলেন, যে চিন্তা করলেন একটা রোগী দেখা গেল, রোগীর গার্ডিয়ান আপনার সাথে খারাপ ব্যবহার করছে, আপনি কি করলেন, ওর একটা মনে করেন ইনজেকশন ইচ্ছা করে মনে করেন 2 বা 3 বার ফুটাইলেন। তো এইটা মানে একটা স্যালাইন দিতে গেলে বা একটা দিতে গেলে কি বলে, ক্যানোলা পরাইতে গেলে 2 বা 3 বার ফুটাইলেন, এরকমভাবে কিন্তু করা যায়। আসলে অনেকের মেন্টালিটি এরকম থাকে, তারা করে। তো বিষয় হচ্ছে এটা কোনো কোনো রোগীকে এরকম যাতে ক্ষতি না করা হয়, যে এটাকে বলা হয় নন মেলিফিসিয়েন্স, ঠিক আছে। আচ্ছা, ইচ্ছাকৃত বা অবহেলাবশত রোগীর কোনো ক্ষতি না করা এবং ভুল ওষুধ দেওয়া বা অসাবধানতাবশত রোগীকে বেড থেকে পড়ে যাওয়া থেকে রক্ষা করা, এগুলো আপনার কিন্তু মেনটেন করতে হবে। রোগীর প্রতি সমান আচরণ, আচ্ছা এটাকে বলা হয় জাস্টিস। তো প্রত্যেকটা রোগীর প্রতি ধনী গরিব ধর্ম জাত নির্বিশেষে প্রত্যেকটা রোগীকে সমান গুরুত্ব দিয়ে সেবা করা। এখানে কিন্তু আপনি জাত দেখলেও হবে না, আপনার ধনী গরিব দেখলেও কিন্তু কোনো কাজ হবে না, ধর্ম, এগুলো আসলে প্রত্যেকটা জিনিস এগুলো বাইরে রেখে আপনার রোগীর সেবা করতে হবে। এটাকে বলা হয় জাস্টিস। কোনো পক্ষপাতিত্ব করা যাবে না। নাম্বার 5 হচ্ছে সত্য কথা বলা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি, একটা নার্স যখন দেখা গেল একটা রোগী কোনো না কোনোভাবে দেখা গেল সে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছে বা সে দেখা গেল মারা গেল, এরকম হয় না? তো এখন ব্যাপার হচ্ছে সে দেখা গেল তার আগে কোনো একটা ট্রিটমেন্ট করাইছে বা কোনো একটা ওষুধ দিছে বা কোনো একটা ইনজেকশন দিছে, সে সেটা অস্বীকার করতেছে, না আমি এটা করি নাই। সো এই জন্য এই জিনিসগুলো কিন্তু আত্মীয় স্বজনের মধ্যে মনে করেন একটা তৈরি করতে পারে, ক্ষোভের তৈরি করতে পারে। তো এই জিনিসগুলো সবসময় যেটা করবেন সেটাই সত্য কথা বলতে হবে, যে এটা এই হয়েছে বা এটা এই হবে, ঠিক আছে। তো রোগী বা তার স্বজনদের সাথে সবসময় সত্য কথা বলা, কোনো ভুল হয়ে গেলে তার না লুকিয়ে কর্তৃপক্ষকে জানাইতে হবে। আচ্ছা, এরপরে বিশ্বাস রক্ষা করা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, সত্য কথা বলা এটাকে বলা হচ্ছে ভেরাসিটি, আর বিশ্বাস রক্ষা করা এটাকে বলা হচ্ছে ফাইডিলিটি। এগুলো কিন্তু পরীক্ষায় এইগুলাই আসবে, আপনার অপশনে এগুলাই থাকবে। কোনটা মেডিকেল ইথিক্সের, আমি আসলে বারবার মেডিকেল ইথিক্স বলতেছি কারণ আমার ক্ষেত্রে ওইটা এইগুলো পড়ছিলাম এর জন্য। আচ্ছা, এটা নার্সিং ইথিক্স। তো নার্সিং ইথিক্স গুলা কিন্তু আপনার এই পয়েন্টগুলো একটু মনে রাখতে হবে, কারণ এগুলো থেকে অবজেক্টিভ আসবে। আচ্ছা, রোগীর দেওয়া তথ্যের গোপনীয়তা রক্ষা করা এবং নিজের দায়িত্বের প্রতি বিশ্বস্ত থাকা। রোগীর ব্যক্তিগত কথা অন্য কারোর সাথে শেয়ার না করা। অনেক পার্সোনাল কথা কিন্তু ডাক্তারের কাছে নার্সের কাছে শেয়ার করে। এখন এটা যদি আপনি মানে লোকে লোকে বলে বেড়ান, তাহলে কিন্তু আসলে সেই বিশ্বাস রক্ষাটা হয় না। তো এটা কিন্তু মেডিকেল এথিক্সের মধ্যে পড়ে না, ঠিক আছে। তো অবশ্যই আপনার কি করতে হবে, বিশ্বাস রক্ষা করতে হবে। তো মোটামুটি এই ছিল মোটামুটি পয়েন্টগুলো। আমি এইটা আমার ওয়েবসাইটে দিয়ে দিব, আমাদের ওয়েবসাইটে দিয়ে দিব। সো সেখান থেকে কিন্তু আপনারা এটা যখন পড়া লাগবে সেখান থেকে পড়ে নিতে পারেন। আমি আমার ওইটা লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশনে অথবা পিন কমেন্টে। এছাড়া আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফটা দিয়ে দিব। আচ্ছা, তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা ভালো লেগেছে। যদি এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। নতুন নতুন যে জিনিসগুলো আপনাদের আসলে লাগবে সেগুলো কিন্তু আমরা কমপ্লিট করার চেষ্টা করি। তো এছাড়া আমাদের যে 1 মাস ব্যাপী যে প্রত্যেক দিন 100 মার্কের MCQ, এটা দিতে কিন্তু অবশ্যই ভুল করবেন না। কারণ আমরা চাই যে একটা স্টুডেন্ট যাতে ভালো একটা পর্যায়ে বিনা মূল্যে, বিনা একদম মানে
কোনো লাগবে না, কোনো ফিস লাগবে না, সেইভাবে আসলে সে জানি একটা ভালো পর্যায়ে যেতে পারে। তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন। পরের কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে।